আমল করার চেষ্টা করে আমল করতে যায়, তার মধ্যে শয়তান ইখলাস দেয় না। শয়তান কি দেয় না? ইখলাস দেয় না। ইখলাস মানে কি? ইখলাস মানে যে আপনি আমলটা করবেন, সেই আমলটা আল্লাহর জন্য হতে হবে, কোনো ব্যক্তিকে দেখানোর জন্য হবে না, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য যেমন না হয়। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হে আমার সাহাবারা, তোমরা বলো বলো ওই ব্যক্তির ব্যাপারে তোমাদের কি ধারণা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়তে আসে মসজিদের মধ্যে, এমত অবস্থায় সে সিজদার মধ্যে পড়ে আছে আর মালাকুল মউত তার জানটা কবজ করে নিয়েছে, তাহাজ্জুদের নামাজে সিজদার হালাতে তার মরণটা হয়েছে। বলো বলো ওই ব্যক্তির ব্যাপারে তোমাদের কি ধারণা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়তে এসেছিল, সিজদার হালাতে সেই ব্যক্তি মারা গিয়েছে, ওই ব্যক্তির ব্যাপারে তোমাদের কি ধারণা? এটা কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই ব্যক্তির ব্যাপারে আমাদের তো 1 নম্বর ধারণা হচ্ছে ওই ব্যক্তি হচ্ছে নেককার, আল্লাহওয়ালা, অর্থাৎ ওই মারার সঙ্গে সঙ্গে সোজা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, তোমরা কিভাবে জানলে? তোমরা কিভাবে জানলে ও জান্নাতের মধ্যে প্রবেশ করে নেককার ব্যক্তি? তখন সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যখন মারা গেছে কি তাহাজ্জুদের নামাজে সিজদা অবস্থায় মারা গিয়েছে, তাহলে ও জান্নাতে যাবে না, আর কে জান্নাতে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি তার অন্তরের খবর জানো? তোমরা কি সেই ব্যক্তির মনের খবর জানো? ও তো হতে পারে মানুষকে দেখানোর জন্য এই আমলগুলো করেছে, আর যদি মানুষকে দেখানোর জন্য ওই ব্যক্তি কোনো আমল করে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, আরো যে সমস্ত সদকা দান সদকা আছে সেইগুলো যদি মানুষকে দেখানোর জন্য করে থাকে, তাহলে ওই ব্যক্তি হবে জাহান্নামী। কারণ সেই ব্যক্তি রিয়াকারী, অর্থাৎ রিয়াকারী মানে মানুষকে দেখানোর জন্য যদি কোনো ব্যক্তি আমল করে, সেটা হচ্ছে ছোট শিরক। সেটা কি? ছোট শিরক। আর সেই ব্যক্তি শিরক করে মরল মানে সেই ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম। দেখবেন